প্রায় ১.৫ মাস পর লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। একই সঙ্গে হাসপাতালটিকে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে সেজন্য মানতে হবে ৩টি শর্ত। কি সেই শর্ত? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। পবিত্র ঈদুল আজহার দিন গত ২৭ মে সকালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ১১ জন এক চিঠিতে রাজধানীর বড় মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে ১.৫ মাস পর নতুন এক প্রজ্ঞাপনে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সেই আদেশ প্রত্যাহার করেছে সরকার। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পর কর্তৃপক্ষ আপিল করে। ওই আপিলের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিলে তা সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে এক্ষেত্রে হাসপাতালটি পুনরায় কার্যক্রম চালু করার জন্য ৩টি শর্ত মানতে হবে। এগুলো হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স ১৯৮২ এর বিধান যথাযথভাবে অনুসরণ করা, লাইসেন্স শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে লাইসেন্সের শর্ত ভঙ্গ হলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ মে সকালে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা। তখন এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার তদন্তে দ্রুত ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত কমিটি ৬ নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পায়। এর প্রেক্ষিতেই হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর এবং এক পর্যায়ে আইন পর্যালোচনা শেষে গত ১১ জন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে সরকার। তবে আপিলের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স আবারও বহাল করল সরকার। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।